অনন্য সুন্দর পাকুটিয়া জমিদার বাড়ি। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে অবস্থিত। অনন্য সুন্দর এই জমিদার বাড়িটা আজকে আমরা ঘুরে দেখব এবং এর অজানা ইতিহাস জানার চেষ্টা করব। ঢাকা থেকে খুব সহজে এখানে ঘুরে যেতে পারবেন আপনারা একদিনের ট্যুরে। চলুন যাই, ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি এখন আছি লোকচক্ষুর আড়ালে থাকা একটা প্রত্নতত্ত্ব নিদর্শন। মানে এটা একটা জমিদার বাড়ি, মোটামুটি লোকচক্ষুর আড়ালেই আছে। এটা খুব বেশি মানুষ জানেও না এই জমিদার বাড়ি সম্পর্কে। এই জমিদার বাড়িটার নাম হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি, আর এটার অবস্থান হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাতে। তো চলুন জমিদার বাড়িটা ঘুরে দেখে এবং এর ইতিহাসটা জানতে থাকি। 19 শতকের প্রথম দিকে রামকৃষ্ণ শাহ নামে একজন ধনাঢ্য ব্যক্তি এই এলাকাতে চলে আসে কলকাতা থেকে। তো উনি প্রচুর ধনাঢ্য একজন ব্যক্তি ছিল, তো সেই কারণে এখানে প্রচুর জমি কিনতে থাকে এবং এক পর্যায়ে দেশ শাসন হওয়ার পরে উনি জমিদারিত্ব পায় এখানে আর কি। তারপরে এখানে জমিদারি প্রথার মাধ্যমে উনি জমিদারিত্ব করতে থাকেন। অনন্য সুন্দর এই জমিদার বাড়িটা কিন্তু মানে খুবই সুন্দরভাবে তৈরি। মানে এর পেছনের দেওয়ালে যে কারুকাজগুলো আছে খুবই সুসজ্জিত, সে সময়ে অনেক সুন্দরভাবে তৈরি করছিল। মানে এর দেওয়ালের এই কারুকাজগুলো হচ্ছে ফুল আকৃতির কারুকাজ এবং খুবই সুন্দর। শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে এই জমিদার বাড়িটা এখন এই জরাজীর্ণ অবস্থা, এই যে পুরা খসে খসে পড়ে যাচ্ছে। তো আমার মতে হচ্ছে সরকারের উচিত এই জমিদার বাড়িটা আরও ভালোভাবে সংরক্ষণ করা। এই জমিদাররা ছিল খুবই বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে এবং এদের বাসার সামনে দিয়ে জুতা পরে যাওয়া একসময় মানা ছিল। তো বুঝতে তো পারছেন জমিদারদের ব্যবসা বাড়ি ছিল আলাদা। উনিশশো 1967 সালে সরকার এই জমিদার বাড়িটা অধিগ্রহণ করার পরে এখানে বিসিআরজি কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠা করা হয়। তো কলেজের প্রশাসনিক কার্যক্রম এই ভবনটাতে করা হয়। তো সে কারণে মানে সকাল থেকে সারাদিনই ছাত্রছাত্রীদের প্রদর্শনায় মুগ্ধ থাকে এই জমিদার বাড়িটা। এখানে জমিদার বাড়ির ঠিক পিছনের সাইডটাতে অনেক বড় বড় দুইটা পুকুর আছে, দিঘি খনন করা হয়েছিল সেই সময়ে। তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন পিছনের সাইডটাতে আসলে দিঘিটা পেয়ে যাবেন। আর এর পাশে খুবই মনোরম পরিবেশ, খুবই চারদিকে গাছগাছালিতে সুসজ্জিত। তো নিরিবিলি একটা সময় কাটাতে পারবেন এখানে আসলে। বাড়িতে ঢোকার ঠিক রাস্তার পাশে এরকম একটা সুন্দর মন্দির দেখতে পাবেন, যেটা সে সময় তারা পূজার কাজে ব্যবহার করতো। তো মন্দিরটা এখন একদমই জরাজীর্ণ অবস্থা, মানে মানুষের টয়লেট হিসাবে ব্যবহার হচ্ছে আর কি, এই অবস্থা পড়ে আছে। এটা সরকার একটু দেখভাল করা উচিত। শুধুমাত্র একটি বিল্ডিং না, এখানে একই রকমের 3টা বিল্ডিং করা হয় এবং সে কারণে এই জমিদার বাড়িটার নাম একসময় 3 দেওরা বা 3 তরফা নামে পরিচিত ছিল। মানে তার 3 ভাইয়ের জন্য একই রকমের 3টা বিল্ডিং তৈরি করে। তো সেটা আরেকটা এটা হচ্ছে দ্বিতীয় বিল্ডিংটা। তো খুবই সুন্দর, কিছুটা সিমিলার।
আর প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে সুন্দর করে বড় সিঁড়ি বাঁধানো আছে। আসলে খুবই ভালো লাগবে আপনাদের। এটা মোটামুটি লোকচক্ষুর আড়ালে আছে, খুব বেশি মানুষ জানেও না, তো এই কারণে খুব কম মানুষ এখানে আসে। তো আপনারা চাইলে জমিদার বাড়িটা ঘুরে যে দেখতে পারেন। ঢাকা থেকে খুব বেশি দূরে না, ঢাকা থেকে 1 ঘন্টার মধ্যে এই জমিদার বাড়ি চলে আসতে পারবেন। এবং এর পাশে আরেকটা জমিদার বাড়ি আছে, বালিয়াটি জমিদার বাড়ি, খুব বেশি দূরত্ব না। তো চাইলে 2টা জমিদার বাড়ি এখান থেকে দেখে কভার করে যেতে পারবেন। তো আসার প্রসেসটা খুবই ইজি, যে কোনোভাবে টাঙ্গাইল সদরে চলে আসবেন এবং সেখান থেকে 30 কিলোমিটার মতো আসতে লাগে এই পাকুটিয়া জমিদার বাড়ি এখানে। তো আপনারা চাইলে খুব সহজে এসে দেখে যেতে পারেন। তো এটাই ছিল এই জমিদার বাড়িটা। খুব বেশি বড় করতে পারছি না ভিডিও, কারণ প্রচণ্ড গরম পড়তেছে, অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।